আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা কোথায় যাচ্ছি? বাবুকে রেখে ভোরের বেলায় উঠে যাচ্ছি। বাবু একা ঘরে থাকবে একটা রাত। পরদেশে ওকে আমি একা রেখে যাচ্ছি। কোনোদিনই রেখে যাইনি, জিন্দেগির প্রথমবার ওকে আমি রেখে যাচ্ছি। তবে ও তো কিছু করে খেতে পারবে না। আমি ওর জন্যে সব ভাত ফাত করে এক একটা প্লেটে দিয়ে রেখে গেছি। ও ওভেনে গরম করে করে খাবে। একটা রাত খাবে, দুপুরে খাবে, রাত্তিরে খাবে, তারপর দিনে দুপুরে খাবে। তো নাস্তা সব রেডি করে গেছি। সন্ধ্যে সকালের নাস্তা রেডি করে দিয়ে যাচ্ছি। তো এইটা আমরা বেরিয়েছি ঘর থেকে ভোর 4:30। তো 4:30 বেরিয়েছি, এত কুয়াশা। আমরা যখন ঘর থেকে বেরিয়েছি কিচ্ছু কুয়াশা ছিল না। তারপরে রাস্তা পুরো অন্ধকার। আর ওই যে দেখানো রাস্তাটা মনে হবে ওইটা রাত 12টা, সকাল না, কিন্তু ওইটা দিন হয়ে গেছিল। তখন 7টা বেজে গেছিল। পুরো কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যায়নি। মনে হচ্ছে আর যেন আমরা বাদলে ঢুকে যাচ্ছি। আর এতই ঠান্ডা, ভয়ও লাগছে। রাস্তায় খালি লরিগুলা, আর কেউ নেই, খালি লরিতে ভর্তি। ওই লরিগুলোকেই তো বেশি টেনশন ওদের জন্যে, ওদেরকেই ভয় লাগে বেশি। তাছাড়া আর কিছু ভয় নাই, লরিগুলাতে গুলোকেই ভয় লাগে। সব রাস্তায় লরি দাঁড় করে করে ওরা রেখে দিয়েছে, কিন্তু তখন লরি চলে না, খালি আমরাই যাচ্ছি। আর একটা একটা মাঝে সাঝে 4 চাকা আসছে, বাকি আমরা। অনেক ভয়ঙ্কর রাস্তা ছিল, অনেক ভয়ঙ্কর, যেটা কিনা দিনেতে ভয় নেই। সকাল হয়ে গেছে কিন্তু 7টা 7:30 বেজে গেছে। যত ঘরের দিকে যাচ্ছি তত অন্ধকার, ততই অন্ধকার মিলছে। কিন্তু আমি এখান থেকে যখন গেছি তখন কিন্তু অন্ধকার মেলে না, একটু পরিষ্কারই ছিল, কিন্তু রাস্তায় যত যাচ্ছি তত অন্ধকার। তারপরে আমি যে ওইখানটায় দেখালাম ওই দিনটা পরিষ্কারটা, ওখানটায় আমরা তখন একটু সকাল 9টা বাজে, 9টা না 9:30 বেজে গেছে। তো ঘরের দিকে চলে এসেছি, রোদ উঠে পড়েছে। তো ওইখানে আমরা বসে একটু চা আর একটা বিস্কিট খেয়েছি। বাকি তো ভোরের বেলায় উঠে খালি এসছি, রাত্রিরে খেয়েছি। আর এখানে একটা চা আর বিস্কিট। আর এইটা যেই কাজের জন্য আমরা আসছি সেই কাজ খতম করে আমাদের ওই যে মার্কেটে ওই কাজ খতম করে এইখানে বসে বসে আমরা রোল খাচ্ছি, আন্ডা রোল খাচ্ছি। কি আর খাবো, তখন 4:30 বেজে গেছে, বিকেল 4:30। মানে ভোর 4:30 থেকে বিকেল 4:30 সময় আমরা খাচ্ছি। ভোর 4:30 খালি একটা বিস্কিট একটা চা খেয়েছি, আর এক জায়গায় একটা চা খেয়েছি, বাকি আর কিছু খাইনি। আর এই যে আমাদের কাজ খতম করে তারপরে আমরা এইগুলো খাচ্ছি। কিন্তু তখন আমাদের খাবার সময়ই ছিল না, টাইম হয়ে এসেছিল আমাদের। ওখানে যেতে হবে, যেই কাজের জন্য এসেছি সেই কাজটা খতম করব। টেনশনটা আগে যাক, তারপরে আমরা আরামসে খাবো। তখন 4:30 বাজে, আর কি খাবো? তো ওখানে মানে ওই যেইখানে খাচ্ছেন আমরা ওইখানে মশাটে বসে তো এই যে খাচ্ছি। তারপরে ঘরে আর রাত্রিরে ভিডিও করা হয়নি। এই যে পরের দিনে আমরা চলে আসবো সকাল 8টা বাজে। আমার হাজব্যান্ডকে উঠাচ্ছি, চলো রেডি হবো। তো বললো একটু বেলা করেই যাব। তো ওই জন্য আমি 8টায় উঠতেছি। চলো 8টা বেজে গেছে, ফের রেডি হতে করতে টাইম লাগবে। তো এই যে সকাল হয়ে গেছে, পুরো পরিষ্কার, ধূপ ফুপ বেড়ে পড়েছে। তো ওনাকে উঠাতে উঠাতে লেট হয়ে গেল, উনি উঠলো। এই যে আমাদের মসজিদ, এই ব্লু কালারটা নয়, পিছনে যেটা দেখা যাচ্ছে ওইটা আমাদের বড় মসজিদ। এটা আমি উপরে শুই, নিচে দেখা যাচ্ছে, এগুলো সব আমাদেরই ঘর। আর এই যে ঘরের ভিতরে এইগুলোকে, ঘরটা এত ঠান্ডা লেগেছে, ফাঁকা ছিল বলে অনেক ঠান্ডা লাগছিল। আর আমরা সারাদিন সেই ভোর 4:30 সময় উঠেছি, রাত্রে ফের সন্ধ্যে থেকে ঘরে ঢুকেছে, সবার সঙ্গে কথাবার্তা বলে ফের শুতে গেছে। ওখানেও ফের অনেক রাত অব্দি আমার ভাতিজার সঙ্গে কথা বলেছি, রাত 1টা বেজে গেছে।
বাবারে তো ধরে ছুলেই আমায় ভয় এই লাগে। যে জ্যাক আর জিল, হু, এই জ্যাক তাকা, আমাদেরকে তাকা জ্যাক। এই কালোটা জ্যাক গুসা হয়ে গেছে আর জ্যাক। এই হলো জিল। যাই হোক, থাক তোরা। এটা লেডিস, এই যে এটা জেন্টস। এরা থেকে থেকে এই ঘরটা ওরা নষ্ট করে দিচ্ছে, নষ্ট। এদের খাবার ডাব্বায় আছে। ঘরে চল যাবো। এই জ্যাক জিলের সঙ্গে না দেখা করলে মনটা ভালো লাগে না, সেই জন্য নিচে যাওয়ার সময় ওদের সঙ্গে একটু দেখা করে নি। নিচে শত উপরে আমি 3 তলা উপরে শুয়েছিলাম, এটা 2 তলায় লাগছে। সোফাতে নোংরা হয়ে আছে সব কাপড় চোপড়। এটা হলরুমে আছি। যাই হোক, একটা রুম আমরা আগের বার এই রুম এসেছি। এখানে আমাদের জিসি আছে, ধরতে আছে, বুঝি লক করা আছে। অনেক রাত্রিরে এসে শুয়েছে তো। তারপরে নিচে এসে আর ভিডিও অন করিনি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ডোমজুড়েও ফের অনেক কাজ ছিল, ওখানে সব কাজ খতম করে 11টা বাজে বেলা। তো ওইখান থেকে রেডি হয়ে সব কাজ খতম করে তারপরে আমরা এখানে এসে নাস্তা করছি। এই জায়গাটা বেশ কি জায়গা, এই জায়গাটার নাম আমি ভুলে গেছি। এখানে এসে আমরা নাস্তা করছি। তো নাস্তা নয়, এটা ভাত, মানে ভাতের জায়গা। এটা এখন 1:30টা বাজে। তো আমরা ওখানে চা খেয়ে আর কিছু খাইনি, চলে এসেছি। তো এক জায়গায় ওই নাস্তা করেছিলাম, তো এগুলো আর ভিডিও অন করিনি। ফের এখানে আমরা ভাত খাই না, তো ঠান্ডাকালে কে ভাত খায়, সেই জন্যে আমরা এখানে রুটি বললুম আমাদের রুটি দাও। তো বললো 2 মিনিট দাঁড়াও, রুটিটা গরম। তো রুটি বানাবে, টাইম লাগবে। তো আমরা 2 মিনিট বসতে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে গরম রুটি, গরম তরকারি। আর এটা আমার বাবু ঘরেতে নিজে, আমি বলেছিলাম একটু কাপেতে দুধ নিয়ে নিবি আর একটু চিনি আর কফি নিবি, নিয়ে ওভেনে দিয়ে দিবি। তো তাই করে খেয়েছে, খেয়ে আমাদের ঘরে ভিডিও পেটেছে যে আমি এইভাবে খেয়েছি। আর এই যে ঘরটাকে করে রেখেছে দিতে, সব এগুলো ব্ল্যাঙ্কেটে রেখে দিয়েছে। এবারেই পড়ছিল ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে। দুপুরবেলায় ও ভাত খায়নি, আর ওকেও ভালো লাগে না, তো ওই কফি আর কেক খেয়েছে। ও একা আছে বলে ও দেখাচ্ছে ভিডিও বানিয়ে কেমন লাগছে ওকে। জিন্দিগির প্রথমবার ও একা ছিল আর একা কফি বেনে খেয়েছে, আর ওই কেক খেয়েছে, ভাত খায়নি। আর ওর বন্ধুরা ছিল, সন্ধ্যেবেলায় ওর সব বন্ধুরা এসে এর সঙ্গে দেখা করে গেছে। সকাল থেকে একটা বন্ধু 1:30টা অবধি ছিল, আর একজন সন্ধ্যা থেকে 10টা অবধি ছিল। আর এই যে আমরা 5টা বাজে, বিকেল 5টা আমরা ঘরে চলে এসেছি। মুখ শুকিয়ে গেছে, আর বাবুর খুশি, মুখ শুকিয়ে গেছে। আমরা ঘরে ঢুকে বলছি যে বাবুর মুখ শুকিয়ে গেছে, আর বাবাজিও বলছে বাবুর মুখ শুকিয়ে গেছে, একা রেখে গেছি। যতই যাই হোক, ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। বাবু ঘরে একা ছিল। এই যে তোর বাবাজির কিলি আসছে, এখানে ব্যাগটা দিয়েছে। ঘর পুরো অন্ধকার করে রেখেছে। রাখো।
আমাদের কি এসছে এখানে? ফ্রিজ গাড়ি এসছে, কোরিয়ার না, পুরোনো জিনিস কেন নিচ্ছে? চলো হাত পা ধুই। একটা ব্যাগ, খালি ব্যাগ নিয়েছে, পুরো ভর্তি ব্যাগ। চা চিনি এইখানে উঠতে লেগেছে, কফিটা চিনিটাই তো উঠতে লেগেছে।